আফ্রিকা, সুদান। 2023 থেকে চলতে থাকা গৃহযুদ্ধে এখন পর্যন্ত যেখানে মারা গেছে লক্ষ মানুষ, এদের বড় একটি অংশ হয়তো যুদ্ধরত প্রতিদ্বন্দ্বী দুই মিলিটারি গ্রুপের সৈন্য আর নিরপরাধ সাধারণ মানুষ। অথচ এদিকে যুদ্ধের কারণে তৈরি হওয়া দুর্ভিক্ষে মারা পড়েছে প্রায় 5,22,000 শিশু। 1 বছর বয়সী শিশুর ধর্ষিত হওয়ার ঘটনা আছে, একটি নয়, অসংখ্য। প্রায় 90 লক্ষ মানুষ হয়েছেন বাড়ি ছাড়া, পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। 35 লক্ষ মানুষ দেশ থেকে পালিয়েছেন, রিফিউজির জীবনযাপন করছেন। 2025 জানুয়ারিতে জাতিসংঘ সুদানে জেনোসাইড হচ্ছে বলে ঘোষণা দিয়েছে। সুদানে এখন 2.5 কোটি মানুষ প্রতিদিন না খেয়ে থাকছে। একবার খাবার পেলে পরের খাবার আবার কবে, কখন পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। হাজার হাজার শিশু রাতে ঘুমোতে যাচ্ছে না খেয়ে, ঘুম থেকে উঠেও পাচ্ছে না কোনো খাবার। এই যখন গোটা দেশের অবস্থা, তখন এক যুগান্তকারী উদ্যোগ সারা পৃথিবীর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে। উদ্যোগটাকে বলা হচ্ছে কমিউনিটি কিচেন, যা যুদ্ধবিধ্বস্ত দেশটার ক্ষুধার্ত মানুষের মুখে মুখে অতি দুর্লভ খাবার তুলে দিচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, এবারের নোবেল শান্তি পুরস্কার তো এই কমিউনিটি কিচেনেরই পাওয়া উচিত ছিল, ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচেদার নয়। নিজেদের জীবন বিপন্ন করে কমিউনিটি কিচেনের শয়ে শয়ে ভলান্টিয়াররা লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষের মুখে যেভাবে খাবার তুলে দিচ্ছে, মানবতার সবচেয়ে বড় উদাহরণ তো এটাই। সুদানে গৃহযুদ্ধ শুরু হয় 2023 সালের এপ্রিলে। সুদানিজ আর্ম ফোর্সেসের সাথে প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্স, যাদের বলা হয় RSF, এই দুই দলের ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু হয় অহেতুক গৃহযুদ্ধ। অথচ এই দুই দলই 2019-এ ওমর আল বাশারের সরকারকে উৎখাতের অভ্যুত্থানে একসঙ্গে আন্দোলন করেছিল। বাশারের উৎখাতের পরে বিভিন্ন ইস্যুতে দূরত্ব তৈরি হওয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মতভিন্নতা গৃহযুদ্ধে জড়ায় সুদানকে, যা এখনও চলছে এবং কবে এর সমাপ্তি হবে কেউ জানে না। লক্ষ লক্ষ সাধারণ মানুষ না খেতে পেয়ে, অপুষ্টিতে, বিভিন্ন রোগে এবং অসুখে এবং গুলিতে মরে যাচ্ছে। জীবনের এই অযথা অপচয়ের বিরুদ্ধে মানবতার মমত্ববোধ নিয়ে দাঁড়িয়েছে কিছু সাহসী ও পরিশ্রমী মানুষ। সুদানের সাধারণ মানুষেরাই গড়ে তুলেছে এই কমিউনিটি কিচেন ও ক্লিনিক। সারা দেশে এরকম কিচেন ও ক্লিনিক গড়ে উঠেছে কয়েকশো। তরুণ যুবকরা খাবার পৌঁছে দিচ্ছে এমন সব জায়গায় যেখানে কোনো বিদেশি সংস্থা বা সংগঠনে পৌঁছবার উপায় নেই। সালা আদম, মাওয়াদা বা মাজিদ আল রাশেদের মতো মানুষেরা এই মুহূর্তে এই গ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। ক্ষমতার অসুস্থ লড়াইয়ে বিধ্বস্ত একটি দেশের অগণিত অভুক্ত মানুষকে অন্ন যোগাচ্ছে। কিন্তু ক্রমশ খাদ্য অপ্রতুল হয়ে উঠছে। মাজিদদের পক্ষে এখন আর পর্যাপ্ত খাবারের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক কমিউনিটি কিচেন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ খাবার নেই। একটি কিচেন বন্ধ হয়ে যাওয়া মানে হাজার মানুষের অভুক্ত থাকা। অবস্থা এমন দাঁড়িয়েছে, কোনো কোনো কমিউনাল কিচেন এখন দিনে একবার মাত্র খাবার দিতে পারছে। কোথাও আবার খাবার দেয়া সম্ভব হচ্ছে সপ্তাহে একবার। বাস্তব অবস্থা এতই ভয়াবহ যে সপ্তাহের এই একটি খাবারের জন্যই অর্ধমৃত ক্ষুধার্ত মানুষেরা তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন। বিশ্বের বহু মানুষ বলছে এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল সুদানের কমিউনিটি কিচেনের। প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে প্রায়ই বিদ্যুৎহীন, পরিবহনহীন, সীমিত রিসোর্স নিয়ে মানুষগুলো যেভাবে মাসের পর মাস লক্ষ অভুক্ত মানুষকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে, তার তুলনায় ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচেদার ভূমিকা এই পুরস্কারের জন্য কতখানি প্রাসঙ্গিক। সুদানের কমিউনিটি কিচেনের সাহসী ও মানবদরদী মানুষগুলোকে আমাদের সালাম।